মাত্র 5টি অধ্যায় পড়ে গেলে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তোমার এ প্লাস নিশ্চিত। প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, সোমবারে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ফাইনাল পরীক্ষা। যেহেতু এবছর অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে, সুতরাং একটু কঠিন হতে পারে। তাই তোমরা অনেকেই চিন্তিত কোন অধ্যায়গুলো পড়লে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে সহজে এ প্লাস তোলা যায়, কোন অধ্যায়গুলো পড়লে সহজে কমন পাওয়া যায়। আমি মাত্র 5টি অধ্যায়ের কথা বলবো, যে 5টি অধ্যায় পড়ে গেলে তুমি 7টা সৃজনশীল অবশ্যই কমন পাবে এবং তোমার এ প্লাস নিশ্চিত হবে। আমরা জানি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাদের 7টা সৃজনশীল লিখতে হয়। কয়টা সৃজনশীল? 7টা, অর্থাৎ 7টা সিকিউ লিখতে হয়, যেখানে আমাদের নাম্বার হচ্ছে মোট 70 নাম্বার। এখানে দুইটা বিভাগ রয়েছে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। একটা ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। খ বিভাগ থেকে আমাদের দুইটা সৃজনশীল লিখতে হয়, খ বিভাগ থেকে আমাদের 5টা সৃজনশীল লিখতে হয়। খ বিভাগে আমাদের মোট সৃজনশীল দেওয়া থাকে, অর্থাৎ মোট সিকিউ দেওয়া থাকে 2টা, ওই 2টাই লিখতে হয়। আর খ বিভাগে আমাদের সিকিউ দেওয়া থাকে 9টা, সেখান থেকে 5টা লিখতে হয়। তো আমি মাত্র 5টি অধ্যায়ের কথা বলবো, যে 5টি অধ্যায় পড়ে গেলে তুমি 7টি সিকিউ অর্থাৎ সৃজনশীল অবশ্যই কমন পাবে। প্রথম ক হচ্ছে ক বিভাগ। ক বিভাগ হচ্ছে আমাদের আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীতে 2টা সৃজনশীল দেওয়া থাকে, ওই 2টাই লিখতে হয়। ক বিভাগ হচ্ছে আমাদের আর্থিক বিবরণী, এখান থেকে 2টা দেওয়া থাকবে, ওই 2টাই আমাদের লিখতে হবে। তাহলে একটা অধ্যায় হচ্ছে ক বিভাগ, যেটা হচ্ছে আর্থিক বিবরণী। আর 7টি অধ্যায়ের কথা বলবো, যেখান থেকে তুমি 5টি সিকিউ অবশ্যই কমন পাবে। আমাদের খ বিভাগে মোট অধ্যায় আছে 8টি। খ বিভাগে মোট অধ্যায় আছে 8টি, যে 8টি অধ্যায় থেকে কোনো না কোনো বোর্ডে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। যেহেতু এবছর অভিন্ন প্রশ্নে আমাদের পরীক্ষা হচ্ছে, সুতরাং এই 8টি অধ্যায় থেকে যে কোনো অধ্যায়গুলো থেকে আমাদের প্রশ্ন হতে পারে। এখানে 1 হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, ক হচ্ছে হিসাবের বইসমূহ, 3 হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, 4 হচ্ছে রেওয়া মিল, 5 হচ্ছে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ, 6 হচ্ছে খাদ্যপত্র, 7 হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, 8 হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। আমাদের খ বিভাগে মোট অধ্যায় আছে এখানে 8টি। এই 8টি অধ্যায় থেকে আমাদের মিলিয়ে 9টা সৃজনশীল আসবে, অর্থাৎ 9টি সিকিউ আসবে। এই 9টি থেকে আমাদের 5টি লিখতে হবে, অর্থাৎ আমাদের এখানে অধ্যায় আছে 8টি, সেখান থেকে 9টি সিকিউ আসবে। ওই 9টি থেকে আমাদের 5টি সিকিউ কি করতে হবে? আনসার করতে হবে। তাহলে এখানে 1 হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, 2 হচ্ছে হিসাবের বইসমূহ, 3 হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, 4 হচ্ছে রেওয়া মিল, 5 হচ্ছে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ, 6 হচ্ছে কার্যপত্র, 7 হচ্ছে দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, 8 হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। এই 8টি অধ্যায় থেকে মাত্র 7টি অধ্যায়ের কথা বলবো, যে 7টি অধ্যায় থেকে তুমি 5টি সিকিউ অবশ্যই কমন পাবে। এখানে 1 হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এই হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে। প্রতি বছর এই অধ্যায় থেকে প্রত্যেকটি বোর্ডে সিকিউ এসে থাকে। দ্বিতীয়ত হচ্ছে হিসাবের বইসমূহ, এখান থেকে অবশ্যই সৃজনশীল আসবে। তৃতীয়ত হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, 3টা। চতুর্থ হচ্ছে রেওয়া মিল। এই 7টি অধ্যায় পড়লে, অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাবের বইসমূহ, ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়া মিল, এই 7টি অধ্যায় পড়লে তুমি অবশ্যই 5টি সিকিউ এখান থেকে কি পাবে? কমন পাবে, অর্থাৎ 5টি সিকিউ অবশ্যই এখান থেকে আসবে। যেহেতু এবছর অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে এবং প্রশ্নগুলো একটু হার্ড হচ্ছে বেশি, যেমন বাংলা পরীক্ষা বেশি কঠিন হয়েছে, যদি কঠিন করতে চাই সেহেতু বেশি রিস্ক না নিয়ে আমরা আরেকটি অধ্যায় দেখব, সেটা হচ্ছে 7ম অধ্যায়, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। প্রত্যেকটি বছর এখান থেকে সিকিউ আসে এবং কোনো না কোনো বোর্ডে এই 7ম অর্থাৎ দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অর্থাৎ 8ম অধ্যায়, এখান থেকে 2টা সিকিউ এসে থাকে। সুতরাং প্রথমে এই 7টি পড়বে, এই 7টি থেকে অবশ্যই 5টি সিকিউ আসবে। অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাবের বইসমূহ, ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়া মিল, এই 7টি অধ্যায় পড়লে তুমি 5টা সিকিউ অবশ্যই কমন পাবে। সুতরাং এখানে হচ্ছে 4টা, এদিকে আর্থিক বিবরণী, মোট 5টি অধ্যায়। 5টি অধ্যায় পড়লে তুমি 7টি সিকিউ ও কমন পাবে এবং আনসার করতে পারবে এবং তোমার সহজে এ প্লাস উঠে যাবে। আর বেশি রিস্ক না নিয়ে ওই যেটা 8ম অধ্যায়, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই অধ্যায়টা পড়ে যাবে। এখান থেকে তুমি একটা না হয় দুইটা সিকিউ কি পাবে? কমন পাবে। তাহলে এভাবে আমরা খুব সহজেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এ প্লাস তুলতে পারি।